গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন হচ্ছে 5টা, আমি এদিকে 4টার সময় উঠে আমার যা যা কাজ হয়ে গেছে। এদিকে ভাতও প্রায় হয়ে গেছে। এদিকে দেখো আলু পটল ভাজা হচ্ছে, মানে কষানো হচ্ছে। শুকা সর্ষের তেল দিয়ে, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো লঙ্কা দিয়ে আলু পটল ধরে দিয়েছি, নুন হলুদ মিশিয়ে, টিকিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আগে নিরামিষ এটাই রান্না হচ্ছে। এদিকে এই যে ডাল, এইদিকে আম ডাল। আর এইভাবে আলু পটল আমি প্রথম রান্না করছি, জানি না কেমন লাগবে। দেখো আমার আলু পটলের তরকারিটা হয়ে গেছে। এবার দেখো আমি আবার সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। দেখো কাঁচা আমের টক করবো, তার জন্য দেখো এখানে সর্ষে ফোড়ন দিলাম টক করবো বলে। চাটনি করলে 5 ফোড়ন দিতাম, মানে মিষ্টি চাটনি করলে 5 ফোড়ন দিতাম। এটা মানে চিনি দেবো অল্প, মানে ঝোল ঝোল হবে, টক মিষ্টি হবে, চিমুক দিয়ে খেতে ভালো লাগবে। ওই জন্য সর্ষে ফোড়ন দিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি। কাঁচা আমের টক মিষ্টি একটু নেড়ে চেড়েই আমি জল দিয়ে দেবো। এটা তোমরা অনেকেই খাও বাড়িতে, এই গরমের সময় সবাই প্রায় খায়। এটা কবে থেকেই করবো করা হচ্ছে না। যেহেতু আম কালকে যা ছিল তাই দিয়ে চাটনি করলাম, আজকে একটা আম দিয়ে ডাল করে ফেলেছি। এটা কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিলো এই আম, তখন আমার করছি কদিন ধরেই খাবো এরকম টক। এবার জল দিয়ে দেবো। নুন, হলুদ, দেখো অল্প চিনি দেবো, কারণ এটা তো মিষ্টি চাটনি হবে না, ওই জন্য ব্যাস। আর চিনি দেবো না। দেখো এটা হয়ে গেলে দেখো এদিকটা আমার সব পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমের টকটা, তো চলো এবার আমি স্নানটা করে আসি। আর মা আজকে অফিস যাবে না, কাল তো মা আমার পরে মা ঢুকবে। তো চলো স্নানটা করে আসি, পরে আবার কথা হবে। দেখো এই স্নান টান করে চুল টুল আশ্রে নিলাম, এবার হচ্ছে একটু বসলাম। চলো পরে আবার কথা হবে। দেখো আজকেও সেই দেখো তো এই দেখো বেলের পানা, এটাকে এগুলো ফ্রিজে রাখা হয়। ফ্রিজে রেখে দেখো 3 গ্লাস রেখে দিলাম, ঠান্ডা হলে খাওয়া। দেখো দুপুরের খেতে বসে পড়েছি, ভেজে নিলাম, ডাল দিয়ে খাবো। আর 2টো লঙ্কাও ভেজেছি সাথে। আর এই যে আমের টক তো করেইছি, এই যে আর ওখানে আছে কি আলু পটলের তরকারি। সোনা বাবার খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, মাঝে বসে আমি খাবো। তো চলো খেয়ে নি, পরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে। কারেন্ট গেছিলো, আমি 2 দিন কাজ করে রেখেছি যে কারেন্ট যাবে, 2 দিন যায়নি। আজকে গেছে, আজকে 3বার, সকালে, দুপুরে, সন্ধ্যেবেলাও। এই একটু আগে আসলো, চাটা বানালাম। ওই অন্ধকারের মধ্যেই আমি কাটাকুটি সব করেছি। যাই হোক চলো। আর এই দেখো চা বানিয়ে নিয়েছি মার আর আমার, ও খাবে না। আর সোনা বাবার খাওয়া হয়ে গেছে। তো চলো চাটা খাই দুজনে মিলে, পরে আবার কথা হবে। তো দেখো আমার এদিকটার সমস্ত কাজ হয়ে গেছে, এদিকে সমস্ত কাজ দেখো কমপ্লিট। তো এবার ভিডিওটা আমি শেষ করব। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা। আর তোমরা সবাই এই গরমে সুস্থ থেকো, ভালো থেকো, ঠান্ডা খাবার খাও, সেটা শরীর পেট ঠান্ডা থাকে। তো চলো টাটা, গুড নাইট।